আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা এটার উত্তর দিবেন। শুধু উত্তর দিবেন এভাবে যে আলিফ আর হামজা, আলিফ আর হামজা, এভাবে উত্তরগুলো দিবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কোনো শব্দ বলবেন না। আমি আপনাদের প্রশ্ন করি না, আপনারা কই এলেছেন, বুঝছেন? এখন প্রশ্ন করবো, বুঝেন না আপনারা? এবার ধর্ম তাল চলবো না, বুঝা পড়তে হইব। না না, তালে কই চলবে না, তাল চলছে না। এখন এখন যারা ধরার পরে পারবেন তাইলে বুঝা যাবে যে আসলে পারে নাকি। বলেন প্যাস লাগতেছে, প্যাস লাগতেছে। হুজুরে ভাগাই দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মোটামুটি পারছেন। এবার একটা প্রশ্ন করি, এটার নাম কি? বলেন। এটারে হামজা কেন বললেন? আচ্ছা, এটার উত্তর কি 4 রকম হবে? আমি তো 4 রকমই বলছেন। হ্যাঁ, এইভাবে বলেন। এটার নাম কি? এটার নাম কি? আলিফ বেলে। দেখছেন, আমার মাথা ঠিক রাখেন। এটার নাম কি? হামজা। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এটাকে হামজা কেন বললেন? আলিফের উপর জবর বলবেন না, বলবেন হরকত। জবর যদি বলেন তাহলে তো একটা সীমাবদ্ধ হয়ে গেল, বুঝেন নাই? হ্যাঁ, উপরে নিচে বল। হরকত বুঝায় কাকে? হরকত বলা হয় জবর জের পেশ। সে কি বলে? এখন দুনিয়ার সব হামজার মধ্যে জবর থাকবে না, কখনো হামজার মধ্যে জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, তাই না? তাহলে ব্যাপকভাবে চিন্তা করতে হবে। তাহলে এটারে আমি হামজা কেন বললাম? হরকত আছে। এটাকে হামজা কেন বললাম? হরকত আছে। এখন কোন হরকত যদি জিজ্ঞেস করি তখন বলবেন জবর, বুঝেন নাই? তো এটা কি আলিফ না হামজা? কেন হামজা? কেন হামজা? আমরা এরকম ভাবে শিখতেছি যে একটা দুধের বাচ্চা জীবনও পড়া পারে না, হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে এটাও লম্বা, এটাও লম্বা, এটা উপরে একটু টান দিছে, কি হইছে? হ্যাঁ, এখন আপনারা বললো না এটাও আলিফ, তখন বুঝাইতে হবে না এটা না রে বাবা, না তোর একটা চিপস দিব, এটারে তুই হামজা কর, এটা চলবো না? এটা চলবো না। তাহলে এটার নাম কি? কেন হামজা? হরকত আছে। এটার নাম কি? কেন আলিফ? হরকত নাই। কেন আলিফ? এটার নাম কি? কেন হামজা? এটার নাম কি? কেন? নাম কি? কেন? নাম কি? কেন? হ্যাঁ, বুঝতেছেন না বিষয়টা? আলিফের চাপটা চলে গেল। এবার আসি বা। শুনেন, অমনোযোগ গেলে কিন্তু বুঝবেন না, খুব দ্রুতই তো পড়াইতেছি। এটা কি? জবরের বাংলা কি? আকার। এটা কি? আকার। এটা কি? এই আকারটা ধরে এখানে নিয়ে আসি। এটা কি হইছে? এইভাবে বানান না করে উচ্চারণ কি হয়? আ। কি হয়? আ।
এই হইলো এই ওর কোনো মূল্য নাই, এটা ছাড়া, বুঝছেন? তো এই আকারটা এখানে আনার পরে এটার একটা উচ্চারণ হইছে কি আ। তো এই আর বাংলাটাই কি জবর, তাহলে জবর কি বুঝায়? আ বুঝায়। জবর কি বুঝায়? আ, মানে আকার বুঝায়। এবার এই সূত্র দইরা আমরা এবার সামনে বাড়তে থাকি, খেয়াল করেন খুব। কি এমনি বলবেন, বা জবর বা, কয়টা অক্ষর লিখলাম? 9টা 10টা, ঠিক আছে। তাহলে যা পর্যন্ত একটা স্টপ দেই, এতটুকু ব্রেনে রাখেন। এবার এগুলো আমি ভাঙাইতে থাকি, বীজগণিত ভাঙায় না, এবার ভাঙাইতে দেই, খেয়াল করেন একটা একটা করে। এই যে বা লিখলাম, বার যদি আমি বাংলা ধরি তাহলে কি হবে? ব। বার বাংলা কি হবে? ব। লিখলাম ব, ব। এই সাইডটা খালি রাখছি আমার নিজের লেখার জন্য, আপনাদের বোঝার জন্য, এই কারণে এতটুকুর মধ্যে লিখলাম। তাহলে বার বাংলা কি? আর জবরের বাংলা কি? এই আকার দিলাম, কি হইছে? বা জবর, জোরে বলেন। এটা এটারে বলবেন বা জবর বা, আর এটা শুধু বা বলবেন, কারণ আপনারা বাংলা তো আমরা পারি, তাই না? এই কারণে আমি সহজে বুঝাইতেছি যে বাংলা শব্দটা লেখলে আপনারা যেন বুঝেন। যেমন ধরেন এই যে লিখতেছি, কি লিখছি? এখন এটা কি আমার বানান গরম লাগছে? এখানে একজনও বানান করছেন, এর মানে সবাই পারেন, তাই না? তাহলে আমাদের বা ওকে, বা ওকে না? তাহলে মুছতে পারি তো? হ্যাঁ, একটা শেষ, 1 নাম্বার। এবার আসি তা। তার বাংলা কি? সবাই বলেন। তো জবরের বাংলা কি? তা। তাহলে তা জবর, তো আকার, তা জবর, তো আকার, স্পষ্ট হইতেছে? তাহলে এটা ওকে, তা ওকে। এবার সা, এই সার বাংলা কি হইব? স। স। জবরের বাংলা কি? সর লগে আকার লাগাইলাম, সা জবর, স আকার, সা জবর, স আকার, বুঝতেছেন? ঠিক আছে। তো বকুল ব্যাপারে, ঠিক আছে। হ্যাঁ, মানে উনি যে বিষয়টা বুঝতেছে, ঠিক আছে। জিম, জিমের বাংলা কি হবে? যেমন যেমন ধরেন জ দেই, এই জ দেই, বর্গীয় জ দিম, হ্যাঁ একটা দিল হইছে, হ্যাঁ জ। জি, জবরের বাংলা কি? এটা কি লিখছি? এবার আকার লাগাই দেই, যা। কি হইছে? জিম জবর, জ আকার, জিম জবর। আমি কমুক, আমি দেখাম, আপনারা কইবেন। আমি এতবার করে হরণে যাবো না। বলেন এটা, জোরে বলেন। আমরা তো বানান শিখতেছি, কিন্তু বানান শিখতেছি, তাহলে আপনি যদি বানানই না করেন, হ না হুজুর ঠিক কইছেন, হইলো? এরা তো বানান শিখতেছি, আপনি বানান করবেন না। আমি যখন এখানে ধরবো বলবেন জিম জবর, যখন এখানে ধরবো জ, জ আকার, নাম কি?
একটা তাল আইছে না, একটু ভাব হইছে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এবার হ্যাঁ, এই 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 এটার নাম কি? হা, একটু চাপ দিয়া হা, আবার বলেন হা। এই হার বাংলা কি হবে? লিখলাম হাসি না, পিঠা মেরে লেব। আচ্ছা, আমার সময় কম, আসছেন না। এই যে জবরের বাংলা কি আর হার বাংলা কি? তাহলে আমরা এখানে আকারটা এখানে নিয়ে আসি, ধরার সাথে সাথে বানান করেন। এবার খ, এটা আমাদের একটা ঐতিহাসিক ভুল, বুঝছেন? এবারে লাইনে আসতেছি। এবার খর বাংলা কি? খর বাংলা খ, খ। এবার আকারের বাংলা কি? মানে জবরের বাংলা আকার। তাহলে এখানে যদি আকার দেই তাহলে কি হয়? খা পৃথিবীতে কোনো শব্দ নাই, আছে একটা বাংলাতে যে এই তুই বাপ খা, এছাড়া আরবিতে কি নাই? খা নাই। কিন্তু আমরা অনেকে এই খটাকে খা পড়ি, খর মধ্যে যে জবর দিয়ে কি পড়ি? খা পড়ি, কিন্তু খা হবে না, খই হবে। কি হবে? এবার আপনাদের মনে আছে কিনা, আমি এগুলো পড়ানোর শুরুতে বলছি যে সাধারণত নিয়ম যে জবরের বাংলা কি হয়? আকার হয়। তো 29টা হরফে আকার হবে, কিন্তু কখনো কখনো আকার হবে না, এমন 8টা শব্দ আছে। কয়টা শব্দ? 8টার মধ্যে এই একটা। এখন বলেন আমি কি খ আকার দেব? কি করব? আকারটাকে রাখবো, মুছে ফেলবো? এবার বলেন বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে 8টা শব্দের মধ্যে থেকে আজকে একটা পাইলাম, এটারে আমরা এই যে বাইন্দা থুয়ে দিই এই জায়গায়, বুঝছেন? এটা কিন্তু মারাত্মক ভাইরাস, ঠিক আছে? এটা মনে রাখেন কিন্তু, ঠিক আছে? এবার আসি 6, এটা হলো দাল। দালের বাংলা কি হবে? দ, দ। জবরের বাংলা বলেন। আওয়াজ দেয় না আপনি গো। হ্যাঁ, জাল। জালের বাংলা কি হবে? জা। জ। জবরের কি লিখছি? এ শুনেন, এটা হবে জাল, নরম করে জিহ্বার আগা দিয়া জাল। আগে শব্দটা বলেন জাল, আবার বলেন। তাহলে এই জালের উপরে যদি জবর দেয় তাহলে কি হবে? এই জালটা নরম করেন, জাল জবর, জবরটা শক্ত। খেয়াল করেন, খেয়াল করেন, সবাই বলেন জবর এই শব্দটা শক্ত, জাল শব্দটা নরম। তাহলে আপনি এভারেজ মিলান, জাল বলেন, আবার বলেন জবর জা। তাহলে প্রথম নরম, পরের শব্দ যেটা জবর ওটা শক্ত, দুটোটা সমন্বয়ে খামিরে হয়ে কি হইব? শক্ত না নরম? নরম। আর আপনি যদি এবারে সব নরম বানাইলেন তাইলেও ভুল হইব, যদি সব শক্ত বানাইলেন তাইলেও কি
বলবো আমরা ঠান্ডা মাথায় এগুলো খেয়াল করেন। জাল, আবার বলেন, আরো নরম, জবর, জবর, রা, রা। তাহলে জাল জবর যা, জ আকার, জ আকার, এটা। আচ্ছা, এই আমি তো এটা আপনাকে বুঝাইতে পারলাম, কিন্তু এটা বানান করার সময় তো জ বলছেন। এটা কি বাংলাতে এরকম কয়? যা এরকম কয় না? ইয়া, এই জর নাম কি? অন্তস্থ জ। তাহলে অন্তস্থ জ আকার কি হয়? যা। তো আমি তো এটা আপনার বুঝাইতে পারলাম না, এটা বুঝাইতে পারছি। এ কারণে আলেমরা বলে যে বাংলা কোরআন উচ্চারণ সহি না। বাংলাতে কোরআন পড়া এটা কি না? সহি না। সহি না, এই যে কারণ বুঝছেন? সহি না যে বলে, কেন বলে? হলো সঠিক উচ্চারণ কি হয় না। যেমন এই কারণে নেতারা দাঁড়ায় কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম কয়নি? হ্যাঁ, কিন্তু আপনি, হ্যাঁ আচ্ছা, এটা কি র জবর? এবার রর আকার দেই, র। এবার যদি আকার দেই তাহলে কি হইব? রা। রা কোন শব্দ নাই। আরবি 29টা হরফের মধ্যে রা কি নাই? কি আছে? র। কি আছে? র। এখন আমরা জানি রর বাংলা হইল বসিন্নার র, আর জবরের বাংলা হলো আকার। তো আমি যে এখানে রা লিখছি এটা সহি হইছে না ভুল হইছে? কারণ আকার থাকবো না বাতিল? দিলাম এক মাই। এবার ওই সূত্র যে বলছি যে এই জবরের বাংলা কি হয়? আকার হয়, কিন্তু কখনো কখনো আকার হয় না। এমন 8টা শব্দ আছে, 8টার মধ্যে এই একটা র। ওই যে একটা ভাইরাস আটকাইছি দেখছেন? এবার 2 নাম্বার। হ্যাঁ, না বিশেষ কোনো নাম নাই, 8টা খেয়াল করতে হইব। তাহলে আমরা এখানে একটা কি যেন ধরছিলাম? খ। তাহলে এখানে পাশে খটা লিখে দিই। খ, এরপরে হলো র। বুঝছেন? 2টা গেছে। তাহলে বলেন র জবর, আর এটা র জবর, এটা র জবর, এটা হ্যাঁ। আচ্ছা, যা জবর যা, জাল জাল, জাল জবর যা। এটা জ লিখলাম, জবরের আকার, আকার যা। জাল জবর যা, জ আকার যা। বিষয়টা মিলছে না? না, এই যে ঝা, ঝাটা শক্ত করে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটার নাম হইল জাল, নরম করে। আর এটার নাম হইলো ঝা, এটার নাম কি? এটা শক্ত করে। এটা কি? শক্ত করে। বলেন এটার নাম কি? জাল। আবার বলেন, এটা শক্ত না নরম? আর এটার নাম হচ্ছে জা। আচ্ছা, সবাই দাঁত দেখান তো, দাঁত দেখান। এরকম সাগান, সাগান এরকম করেন। হ্যাঁ, এবার জিহ্বার আগা নিচের গোড়ার এখানে লাগান, ঝা ঝা। এবার হাতটা এমন সামনে নেন, এই দাঁতের সামনে আনেন, বাতাস বের করতে হবে, ঝা। এবং বড়টা করবেন, ঝা। আবার বলেন, হাতে বাতাস লাগছে? যদি বাতাস একটু লাগে এবং একটু শক্তি খরচ হয়, মনে করবেন এই শব্দটা কিছুটা হইছে। আর বাংলা তো মানে হালকা পাতলা বোঝানোর জন্য, বুঝলেন? বাংলা তো আর ব্যাকরণ পড়াইতেছি না আমি, বুঝছেন? যেমন ধরেন যে এই যে এটা কি লিখলাম,
জমি, জমি লিখতে এই বর্গীয় জটা ব্যবহার হয়। এখন যদি আমি এমনি লিখি, তাহলে এটাও কি হইছে? জমি হইছে, কিন্তু এটা অশুদ্ধ লেখা হইছে। এটা কি হইছে? অশুদ্ধ। আর এটা কি হইছে? শুদ্ধ। তো আমি তার বাংলা ব্যাকরণ পড়াই না, ব্যাকরণ তো আমার জানা আছে, বুঝছেন? আমি আপনাদের আরবিটা পড়াইতেছি। আর এতক্ষণ যে পড়াইলাম, এতক্ষণ কি আপনার ঘরে মুখস্থ করাইছি? না, আমি বুঝাইছি। ইনশাআল্লাহ এই বুঝটা আমাদের শেষ হইলে পরে আমরা মস্ক করব। মস্ক করলে তখন দেখবেন যে জবরের যত পেঁচগুছ আছে সব একসাথে ভেঙে যাবে। বিষয়টা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে শেখার তৌফিক দান করেন। তো কিন্তু জবরের বিকল্প যে আকার হয় 8টা হরফ ব্যতীত। কয়টা হরফ ছাড়া? 8টা হরফ ছাড়া। তো গতকাল আমরা মোটামুটি অনেক দূর আগাইছিলাম। কতটুকু পর্যন্ত গেছিলাম বলতে পারেন? রজা। আজকে সিন থেকে, হ্যাঁ, বিসমিল্লাহ। খেয়াল করেন সবাই। সিন, এরপরে কি বলেন? কফ। এবার আসি আকার। সিন জবর, শিন জবর, সদ জবর, দদ জবর, ত জবর, জ জবর, আইন জবর, আ, গইন জবর, ফা জবর, কফ জবর, ক। এবার বাংলার সাথে আমরা আরবি একটা সমন্বয় করতেছিলাম, তাই না? সিন, সিনের বাংলা কি হবে? স। আর আকার, জবরের বাংলা আকার। স আকার, সিন জবর, সা। এটারে সা পড়া যায় না, কিন্তু এটারে সা পড়া যায়। এই কারণেই আমি তো প্রায় বলি যে আরবের সঠিক উচ্চারণ বাংলা কি হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। সিন জবর সা, সিনের উচ্চারণ আছে দাঁত থেকে। বলেন সিন, সা। তো এটা হলো আমাদের মানে জবরের বুঝার ক্লাসটা, মস্ক না। তো সিনের উপরে জবর দিলে কি হয়? সা। স আকার, সা। তাহলে আমরা সিনেরটা পাইলাম, সিনেরটা পাওয়া গেল। এবার শিন, শিনের বাংলা কি হবে? হ্যাঁ, তালিব বাস, তালিব বাস। আর হইল জবরের বিকল্প কি? আকার। শা, শিন জবর, স আকার, শিন জবর। বলেন বুঝতেছেন? এবার ওই যে আমাদের 8টা যে শব্দ, 8টা শব্দের মধ্যে একটা আছে গুণিতক সদ, বুঝছেন? 8টা শব্দ কেউ কি বলতে পারবেন? গতকাল লিখছিলাম আমি, তো মুছে ফেলছি। বলেন এক নাম্বার বলেন। খ, পরে র, পরে এই যে এখানে কয়টা অক্ষর দেখেন তো? এই 8টা অক্ষর না? 8টা অক্ষর আমরা অলরেডি কিন্তু খ পড়া শেষ, র পড়া শেষ। এবার আসে এই যে সদে, সদের বাংলা কি? সদরি, সদ, স। তো আমরা এটা শিখার সুবিধার জন্য আমরা বলেছিলাম যে আপনার জবরের বিকল্প কি হয়? আকার হয়। এখন সদের বাংলা স আনছি, এখন জবরের বিকল্প এখানে যদি আকার দেই তাহলে কি হয়? সা।
এখন সদ জবর হইল স, এখানে এটা সর লগে আকার দিলে হয়ে যায় সা, তাইলে স এক শব্দ, সা আরেক শব্দ, তাহলে এটার সাথে এটা কি মিলে নাই, তাহলে এখানে আকার ব্যবহার হবে? আকার ব্যবহার হবে না, এটা পড়তে হবে সদ জবর স। এর সহজ আরেকটা বলি যে আটটা যে হরফ, এই আটটা হরফে আকার হয় না, তাহলে কি হয়? আটটা হরফের মূল আওয়াজ হয়। আটটা হরফের কি আওয়াজ হয়? মূল আওয়াজ হয়। হ্যাঁ, হরফ যেটা আমরা বলি ওই হরফটাই কি হয়? উচ্চারণ হয়। যেমন ধরেন এই যে সিন, আমরা জবর যদি বাদ দেই তাহলে এটা কি বলবেন? সিন, কিন্তু জবর দেওয়ার কারণে কি বলছি? সা। তো এটা হলো শিন। জবর না থাকলে এটার নাম কি? শিন। আর জবর দেওয়ার কারণে সা হইছে। কিন্তু এই আটটা হরফে জবর দিলেও পরিবর্তন হয় না, আগের মতো থাকে। যেমন খ জবর খ। আচ্ছা বলেন তো আলিফ পরে 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 এই যে দেখেন খ, আপনি ওই যে আরবি যে হরফগুলো যে পড়লেন, ওই যে খ বলছেন, ওই সঠিক আগের উচ্চারণটা এখানে আসছে, জবর আসার কারণে কোনো পরিবর্তন ঘটে নাই। এটা আরেকটা পদ্ধতি আজকে নতুন করে বললাম। তাহলে এখানে কি সা হবে? কি হবে? স। দদ, দদেরটা সেম একই অবস্থা। দদের বাংলা কি হবে? ধরেন দ, এই জবরের ইয়া আকার, তাহলে এখানে কি হয়ে যায়? দা। এটা কি দা হয়? দদ জবর, তাহলে মূল উচ্চারণ কি? কি উচ্চারণ? মূল উচ্চারণ। এই যে দেখেন দদ, এটার নাম কি? না দা। যে জবর দিলে না দা হয়ে যায়, কি হবে? দ। তাহলে দেখেন আমাদের চারটা শব্দ গেল, তাহলে এই আকার বাদ দিয়ে দিলাম। এবার কি হইছে? দদ জবর দদ জবর, হ্যাঁ না দদ না, দদ না। আমরা যে আরবি শব্দগুলো পড়ছি ওখানে কি এই সদ দদ করছি, আর এটা কি হবে? দ, দ হবে, বুঝছেন? দদ মানে ওই শব্দটা পরিপূর্ণভাবে আসবে না, দ হবে। ওই ভাই যেটা ধরছে এটা কি ঠিকই ধরছে। যেমন আরবি যে শব্দগুলো পড়ছি, যেমন সদ পড়ছি, এখন জবর জবর থাকা অবস্থাও কি সদই পড়বো না স পড়বো? স পড়বো। সদ জবর না সদ করবেন? সদ হলে মূল শব্দ কি? সদ, কিন্তু জবর দেওয়ার পর ওটার নাম কি হবে? স। এটা যখন মস্ক করবো আরো সহজে বুঝবেন। তর বাংলা কি হবে? ত। আর জবরের বাংলা আকার। তাহলে ত জবর ত, ত জবর। এখন এখানে বাংলাতে কি হয়ে গেছে? তা। 8 হরফের মধ্যে ত আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে আকার ব্যবহার হবে না, বাংলা অক্ষরটা এসে পড়ব। ত জবর বাংলা অক্ষর কি? এটা কি? না তা, ত। আর ত জবর মূল বাংলা অক্ষরটা এসে পড়ছে, খেয়াল করছেন? জ, জর বাংলা কি হবে? জ। আকার দিলে যা। তো এই জর মধ্যে আকার দিলে সঠিক উচ্চারণ কি হয় না। এই যে দেখেন আমাদের 8টা হরফের মধ্যে জ কি আছে, তাহলে এখানে আকার হবে না। জ জবর, আর এটা কি? জ। বাংলা মূল অক্ষরটা কি আইসা পড়ছে? জ জবর, আর এটা জ। এবার আসে আইন। আমাদের এখানে কি আইন আছে? আইন নাই, তাহলে আইনের মধ্যে আমরা আকার ফিট করতে পারবো। হ্যাঁ, আইনের বাংলা কি হবে? ধরেন সরেও। আর এই যে জবরের বাংলা কি? এই দিলাম আ।
আইন জবর স্বরে, আইন জবর স্বরে আ। তবে দেখেন আইনটা উঠছে গলার এখান থেকে, আইন জবর আ, আর স্বরে আর কি কইছেন? আ কইছেন। সুন্দর হইছে? হয় নাই। এবার গইন, গইনের বাংলা কি হবে? গ, ক, খ, গ, গ। এখানে আকারটা ব্যবহার হবে না কেন? এই যে আমাদের কি আছে, গইন শব্দটা ৮ হরফের মধ্যে আকার যোগ্য হবে না। জবরের ইয়া যদি দেই তাহলে কি হয়ে যায়? গা। গইন জবর গ, আর আকার দিলে কি হয়ে যায়? তাহলে আকারটা মুছলে সঠিক উচ্চারণ আসবে। গইন জবর, এটার নাম কি? গ। গইন জবর, আর এটা, তাইলে বাংলা অক্ষরটা বললো তো সঠিক উচ্চারণটা কি? আইসা পরে মোটামুটি, তাই না? শুদ্ধ তো হয় না, মোটামুটি আসে। গইন জবর, এটার নাম কি? দেখছেন মিলে গেছে। এবার ফা, ফর বাংলা কি হবে? ফ। জবরের বাংলা কি হবে? আকার। ফা জবর ফ আকার, ফা জবর ফ আকার। বলেন। এটা অনেকে ফ কয়, ফা জবর ফা। বলেন, সবাই বলছেন ফ আকার। মিলছে না এটা? এবার কফ, কফের বাংলা কি হবে? ধরে কই ধরি, ক। আকার দিলে কা হয়। তো এটা কফ জবর ক, তো আকার যোগ করলে এখানে কি হয়ে যায়? উচ্চারণ মিলছে? মিলে নাই, তাহলে আকার এখানে হবে না কেন? ওই ৮ হরফের মধ্যে কফ আছে, দেখছেন? তাহলে এটা বাদ দেই। এবার দেখেন কফ জবর, এটা কি? কফ জবর, এটা দেখছেন বাংলা শব্দটা ওটার সাথে মিলে গেল। তাহলে কতটুকু গেলাম আমরা? কফ, এরপরে কাফ, কাফ লাম মিম। হ্যাঁ, কাফ, কাফের বাংলা কি হবে? ক। আকার দিলে আকার, আকার, আকার। কাফ জবর ক আকার। বলেন, সবাই মুখ খুললে বললেন। লামের বাংলা কি হবে? ল। আর জবরের বাংলা কি হবে? অনেকে আছে যে ২-৩ জনে কয়, আর বাকিরা কয় না হুজুর সব ঠিকঠাকই লিখতাছে, হুজুরে কোনো কি হইতাছে না, ভুল হইতাছে না। পরে আপনি কট খেয়ে যাবেন, বুঝেন না? আপনি মাইর খেয়ে যাবেন। কারণ আমি যখন হঠাৎ আপনাকে জিজ্ঞেস করবো তখন আপনি থুতুবুতু খেয়ে যাবেন, কারণ আপনি তো বলেন না, আপনি তো কইছেন ঠিকই আছে। তখন আপনার মুখ দিয়া এই ক শব্দ বের হইতো না। এই যে এটা কি লিখছি ল না, আপনি ল বলতে পারতেন না। আপনি মনে করেন হুজুর আমি অনার্স পাস, মাস্টার্স পাস, আমি আবার না পারি নাকি, আমি দেখলেই তো বুঝি। দেখলে বুঝবেন, বলতে পারতেন না। এই যে মুরব্বী কিছু সুন্দর কথা। এই কারণে আমি যখন জিজ্ঞেস করি সবাই বলবেন, ঠিক আছে? সবাই কি বলবেন? বলা কিন্তু অনেক বড় জিনিস, বলবেন। তাহলে লামের বাংলা কি? এই যে এটা যে জিজ্ঞেস করছি, এটা কি ২ জনকে জিজ্ঞেসি না উপস্থিত যারা আছে সবাই? ৩ জন কইছে, বাকিরা চুপ করে রয়েছে। এটার নাম কি? লাম। লামের বাংলা কি হবে? জবরের বাংলা কি হবে? আকার। লাম জবর ল আকার।
মিমের বাংলা কি হবে? অনেক পারতেছেন মাশাআল্লাহ। এই যে জবর, জবরের বাংলা কি হবে? মিম জবর ম আকার, হ্যাঁ বুঝছেন বুঝছেন বুঝতেছেন না? নুনের বাংলা কি হবে? জবরের বাংলা নুন জবর জবর আকার, ওয়াও জবর ওয়া। এটা কি লিখছি? ওয়া লিখছি না ওয়া? হা জবর জ, হা জবর হয়কার, সরে হামজার আকার, হামজা জবর সরে, হামজা জবর সরে, ইয়া জবর, এই জবরের আকার এখানে অন্তস্থ আকার, ইয়া, ইয়া জবর অন্তস্থ ইয়া জবর, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে